মানে হজের উদ্দেশ্য সমূহ কি? সারা পৃথিবী থেকে আপনার হজ করার জন্য বাইতুল্লাহতে আগমন করে। তো সবাই তালবিয়া পড়ে যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই বলে যে লব্বাইক, আমি উপস্থিত। আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত। লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আপনার সাথে কোনো শরীক নেই। ইন্নাল হামদা, নিশ্চয়ই সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা এবং সমস্ত নিয়ামত, এবং লাকা ওয়াল মুলক, যে রাজত্ব এবং সমস্ত নিয়ামত এবং সমস্ত প্রশংসা আপনার জন্য। লা শারীকা লাক, যে আপনার সাথে কোনো শরীক নেই, যে আপনার সাথে ইবাদতের ক্ষেত্রে কোনো শরীক করা যাবে না। এই কথা সারা পৃথিবীর থেকে মানুষ আইসা আপনার বলে। তো কেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে মানুষের উচিত একমাত্র আল্লাহ তাআলার জন্য হজ করা। লিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার জন্য হজ করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার আর্থিক এবং শারীরিক সামর্থ্য আছে, সে আপনার আল্লাহর ঘরে এসে আপনার হজ করবে। ওমান কাফারা ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যে ব্যক্তি অস্বীকার করবে, অবাধ্য হবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এই বিশ্ব জগৎ থেকে। আনিল আলামিন, আল্লাহ তাআলার এই বিশ্ব জগতের কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের উপর রহম করছেন, তাদেরকে সৃষ্টি করছেন, তাদেরকে রিজিক দিতেছেন, তাই না? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে লোক সকল, ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুল হজ্জ, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য হজকে ফরজ করেছেন সামর্থ্যবানদের জন্য, যাদের শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে। ফাহুজ্জু, অতএব তোমরা হজ করো। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। এর গুরুত্ব অনেক বেশি। কোরআনে অনেক জায়গায় হজের আলোচনা করা হয়েছে এবং হাদিসেও হজের কথা বলা হয়েছে। এমনকি কোরআনের মধ্যে একটি সূরাই আছে, সূরাতুল হজ। অন্যান্য স্তম্ভগুলার নামে কোনো সূরা নেই, কিন্তু কোরআনের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, সূরাতুল হজ, হজ নামে একটি সূরাই আছে। তাহলে বোঝা যায় এই হজের গুরুত্ব অনেক বেশি। ভাইরা আমার, হজের মধ্যে আপনার আরাফার দিন আছে। 9 জিলহজ হচ্ছে আরাফার দিন। তো আরাফার দিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন, অসংখ্য মানুষকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকা আল্লাহু বিহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা, যে এমন কোন দিন নাই যে আল্লাহ তাআলা অনেক বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন আরাফার দিন ব্যতীত। আরাফার দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এবং ওয়া ইন্নাহু লায়াদনু, এবং আল্লাহ তাআলা আরাফার দিনে বান্দার অনেক নিকটে চলে আসে, বান্দার অনেক নিকটে চলে আসে। যে ওয়া ইন্নাহু লায়াদনু, অবশ্যই তিনি নেমে আসেন, নিকটবর্তী হন। তো বান্দার নিকটবর্তী হওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার রহমত, বরকত, এগুলা নিয়ে আল্লাহ তাআলা নেমে আসে, লায়াদনু। তো এরপরে কি, সুম্মা ইউবাহি বিহিমিল মালাইকা, এবং ফেরেশতাদের সামনে গর্ব করে। ফেরেশতারা কোনো পাপ করে নাকি? ফেরেশতাদের কোনো পাপ নাই, কিন্তু মানুষই পাপ করে, মানুষ এবং জিনরা পাপ করে। তো মানুষরা পাপ করে, তো আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গর্ব করে যে দেখো, যে তারা আসছে, সমবেত হইছে, তারা আমার কাছে চাইতেছে, তাই না? এটা নিয়ে গর্ব করেন ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা।
ফায়াকুলু, এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, মা আরাদা হাউলাই, যে তারা কি চায় আমার কাছে। এই যে আরাফার ময়দানে তারা একত্রিত হইছে, সবাই কান্না করতেছে, একই পোশাকে সবাই একত্রিত হয়ে তারা কি চায় আমার কাছে, তাই না? মা আরাদু হাউলা, তারা কি চায়, তাই না? তখন ফেরেশতারা তারা নিজেদের পাপ মোচন করতে চায়, তাই না? এবং নিজেদের গুনাহসমূহ মোচন করতে চায়, তারা ক্ষমা চায় এবং তাদের মর্যাদা বৃদ্ধি করতে চায়, তাই না? তখন আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, সবার মর্যাদা বৃদ্ধি করেন, সবার পাপকে আল্লাহ তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। আরাফার ময়দানের ফজিলত অনেক বেশি আরাফার দিনের। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি হজ করলো, মান হাজ্জা ফালাম ইয়ারফুস, তাই না? হজের মধ্যে সে অশ্লীল কোনো কথাবার্তা বলে নাই, ওয়ালাম ইয়াফসুক, এবং হজের মধ্যে কোনো পাপ কর্ম করে নাই, রাজআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ করে এমন ভাবে ফিরল যেন তার মা আজকেই তাকে ভূমিষ্ঠ করেছেন, মানে তার কোনো পাপ নাই, সমস্ত পাপ তার মোচন হয়ে যায়। আখরাজাহু আল বুখারী, সহিহ বুখারীতে হাদিসটি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীতে হাদিসে আসছে, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মানে যেই হজটা আল্লাহর দরবারে কবুল হইল, ওয়াল হজ্জুল মাবরুর, মানে প্রকৃত হজ যিনি সঠিকভাবে করলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত এটার অন্য কোনো প্রতিদান নাই। তাহলে ওই ব্যক্তি জান্নাতি, যে ব্যক্তি ভালোভাবে সুন্দরভাবে হজ করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা এক হজ করার পরে আরেক হজ করো, এক উমরা করার পরে আরেক উমরা করো। আল্লাহ রাসূল বলতেছেন, তো কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াদ দুনুব, এক হজ করার পরে যদি আরেক হজ করে, এক উমরা করার পরে সাথে সাথে যদি এরপরে আরেকটা উমরা করে, 1 মাস পরে, 2 মাস পরে, অথবা 1 বছর পরে, তাহলে এই যে সময়টা, তাই না? তো কি হবে? বলছে এটার প্রতিদানটা কি? একটা হজের পরে আরেকটা হজ করা, একটা উমরা করে আরেকটা উমরা করা, এটার প্রতিদান হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়ানফিয়ান আল ফাকর, দারিদ্রতা দূর হয়ে যায়, মানে সে, তার মধ্যে দারিদ্রতা থাকবে না, তাই না? সে দারিদ্রতা তার মধ্যে দূর হয়ে যাবে, তাই না? তো ওয়াল যুনুব, এবং তার পাপ সমূহ, সগীরা গুনাহ সমূহ তার ক্ষমা করে দেওয়া, তাই না? তো বলতেছেন যে কিভাবে, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা, যেমনি ভাবে হাপরের মাধ্যমে লোহার আপনার জং দূর হয়ে যায়, আবার স্বর্ণের জং দূর হয়ে যায়, রৌপ্যের জং দূর হয়ে যায়, মানে ময়লাগুলা যেমনি ভাবে চলে যায় কামারের হাপড়ের মাধ্যমে, স্বর্ণ, রৌপ্য এবং লোহার, তেমনি ভাবে একটা হজের পরে যদি আরেকটা হজ করে, একটা উমরার পরে আরেকটা উমরা করে, তাহলে তার গুনাহসমূহ মোচন হয়ে যাবে এবং তার দারিদ্রতা দূর হয়ে যাবে। ভাইরা আমার, আগে হজ অনেক কঠিন ছিল, আগে মানুষ উট করে হজে আসতো, জাহাজে করে হজে আসতো, কিন্তু এখন আধুনিকায়ন হয়েছে, মানুষ এখন খুব সুন্দরভাবে, খুব সুন্দর পদ্ধতিতে, এবং সৌদি আরব মানে হাজিদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রাখছে, প্রত্যেক জায়গায়, প্রত্যেক ক্ষেত্রে, আসা যাওয়া সকল ক্ষেত্রে। আগে হজ করতো অল্প মানুষ, আর এখন লক্ষ লক্ষ মানুষ হজ করে, লক্ষ লক্ষ মানুষ হজের জন্য ওই রকম সুবিধা করা হয়েছে। তো আপনার এখন, আগে হজ অনেক কষ্ট হইতো, কিন্তু এখনকার হজ আপনার আগের মতো এত কষ্ট হয় না, কেননা সুযোগ সুবিধা সবকিছু আগের থেকে অনেক সুন্দর হয়েছে। ভাইরা আমার, এর জন্য যাদের উপরে হজ ফরজ, তারা খুব দ্রুত হজ করে ফেলানোর চেষ্টা করা। ভাইরা আমার, হজের উদ্দেশ্য কি এটা বুঝার চেষ্টা করা। হজের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা, নিজের মধ্যে, নিজের ফ্যামিলির মধ্যে, রাষ্ট্রের মধ্যে এবং আন্তর্জাতিকভাবে তাওহীদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। তাহকীকুত তাওহীদ, তাওহীদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এটা হচ্ছে হজের মূল উদ্দেশ্য।
এর জন্য হজের মূল কথা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর জন্য হজের মূল উদ্দেশ্য হচ্ছে সকল প্রকার শিরক এবং বিদআত থেকে দূরে থাকা। এর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াইয বাওয়া'না লি ইব্রাহিমা মাকানাল বাইত, যে যখন আমি ইব্রাহিমকে তার জন্য বাইতুল্লাহকে নির্ধারণ করে দিলাম, যে ইবাদত করতে হবে, আল্লাহর ঘর হচ্ছে এইটা, যে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্ধারণ করে দিয়েছেন এইটা হচ্ছে বাইতুল্লাহ। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন, যে নির্ধারণ করে দেওয়ার পরে বলছেন যে ওয়াইয বাওয়া'না লি ইব্রাহিমা মাকানাল বাইত আল্লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে সামান্য পরিমাণ শিরক করা যাবে না। আল্লা তুশরিক বিহি শাইআ মানে তুমি ইবাদত করবে আল্লাহর ঘরে, কিন্তু ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া তাহহির বাইতিয়া বিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, এবং এই বাইতুল্লাহকে পুত পবিত্র রাখবা তাওয়াফকারীদের জন্য। তাওয়াফ করতে আসবে যারা, উমরা করতে আসে তাওয়াফ করবে, হজ করতে আসে তাওয়াফ করবে, এদের জন্য বাইতুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখবা। এবং ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ, এবং নামাজীদের জন্য, যারা এই জায়গায় নামাজ পড়তে আসবে তাদের জন্য এই বাইতুল্লাহকে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবা। এই আদেশ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। ভাইরা আমার, আপনার হজের মধ্যে হজের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এই জিনিসটা বুঝার চেষ্টা করা। হজের মূল উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। এর জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলছেন সূরা হাজের 28 নম্বর আয়াতে, যে লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজের মূল উদ্দেশ্য মাকাসিদ হচ্ছে যাতে তারা তাদের কল্যাণের স্থান সমূহকে উপস্থিত হতে পারে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, এরপর কি? ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম যেন স্মরণ করতে পারে। নির্দিষ্ট দিন, তাই না? হজের জন্য নির্ধারিত নির্দিষ্ট সময় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা জুইলা তাওয়াফু বিল বাইতি ওয়াস-সা'য়া বাইনা সাফা ওয়াল মারওয়াতা ওয়া রামিউল জিমারি লিইকামাতি যিকরিল্লাহ, আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি। যে তাওয়াফকে নির্ধারণ করা হয়েছে, যে জুইলা তাওয়াফু বিল বাইতি, আল্লাহর ঘরে তাওয়াফকে আমাদের জন্য শরিয়া নির্ধারণ করে দিয়েছেন, হজের ক্ষেত্রে এবং উমরার ক্ষেত্রে, এবং হজ উমরা ছাড়াও তাওয়াফ করা, নফল তাওয়াফ, এবং ওয়াস-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া, এবং সাফা মারওয়াতে সাই করা, এবং রামিউল জিমার, এবং হজের সময় আপনার পাথর নিক্ষেপ করা, রামিউল জিমার পাথর নিক্ষেপ করা। এইগুলো হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ রাসূল বলতেছেন যে লিইকামাতি যিকরিল্লাহ, এটা আল্লাহকে স্মরণ করার জন্য। তাইলে পাথর মারা আল্লাহকে স্মরণ করা, সাই করা সাফা মারওয়া আল্লাহকে স্মরণ করা, তাওয়াফ করা মানে হচ্ছে আল্লাহকে কি করা? স্মরণ করা। ভাইরা আমার, হজের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে যে আপনার নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, তাসকিয়াতুন নফস, নিজের আত্মাকে কি করা? পরিশুদ্ধ করা। এর জন্য হজের মধ্যে কাউকে গালি দেওয়া যাবে না, হজের মধ্যে কারোর সাথে ঝগড়া করা যাবে না, হজের মধ্যে আপনি উত্তম চরিত্রবান হইতে হবে। এর জন্য আল্লাহ তাআলা কি বলছেন, যে ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জ, যে ব্যক্তি হজকে নিজের জন্য নির্ধারণ করে নিল, মানে হজের ইচ্ছা পোষণ করলো, তাই না? ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জ, তাই না? ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, তাহলে সে স্ত্রী সহবাস করতে পারবে না, এবং কোনো অশ্লীল কথাবার্তা কর্ম করতে পারবে না, এবং ঝগড়াঝাটি করতে পারবে না। ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ, যে এই হজের সময়গুলোতে যে তোমরা যা কিছুই করো না কেন, ভালো কাজ যা কিছুই করো, ইয়া'লামুহুল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত কিছু জানেন। আল্লাহ তাআলা কি করেন? সমস্ত কিছু জানেন। কিয়ামতের ময়দানে আপনার সাথে দুইজন ফেরেশতা আসবে,
একজন সায়েক আর একজন শাহিদ। আপনাকে কিয়ামতের ময়দানে চালায় নিয়ে যাবে। আপনি যেমন গাড়ি চালাই, তো এক ফেরেশতা আপনাকে মাহশার মানে আপনার হিসাবের জন্য আপনাকে নিয়ে যাবে, ধরে ধরে আপনাকে। সায়েক এক ফেরেশতা, এবং আরেক ফেরেশতা হচ্ছে শাহিদ। আপনি এই পৃথিবীর মধ্যে ভালো কাজ যা করছেন এবং খারাপ কাজ যা করছেন, প্রত্যেকটা জিনিসের সে সাক্ষী থাকে, প্রত্যেকটা জিনিস। আপনি ভালো কাজ করলে সে এটার সাক্ষী দিবে, সে এটা করছে। আর যদি খারাপ কাজ করেন, সেও বলবে যে এটা খারাপ কাজ করছে। এর জন্য আমার আপনার সাথে দুইজন ফেরেশতা থাকে, আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, তাই না, যে মাআহা সাইকু ওয়া শাহিদ। অতএব দুনিয়াতে যেই কর্মই করেন না কেন, এটার হিসাব আপনার এক সময় আপনাকে দিতে হবে। ভাইরা আমার, হজের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে আপনার তাকওয়া অর্জন করা। এই জিনিসটা বুঝার চেষ্টা করা যে হজের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে কি, আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করা। এর জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাজাওয়াদু, এই যে হজের কার্যক্রম, এই কার্যক্রমের মাধ্যমে তোমার তাকওয়া বৃদ্ধি করো, তাই না। ওয়াতাজাওয়াদু মানে তাকওয়াকে তুমি বাড়ায় নাও হজের মানে কার্যক্রমের মাধ্যমে। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচেয়ে উত্তম সংগ্রহ হচ্ছে হজের কার্যাবলীর মাধ্যমে তাকওয়া অর্জন, আল্লাহর ভয়, এই জিনিসটা আপনার মধ্যে অর্জিত হওয়া। ভাইরা আমার, তাহলে হজের মধ্যে আপনার যদি তাকওয়া আপনার মাধ্যমে অর্জিত না হয়, তাহলে ওই হজ আপনার জন্য কোনো উপকারে আসবে না। ভাইরা আমার, হজের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করা। আল্লাহর যত নিদর্শন আছে, হজ আল্লাহর একটা নিদর্শন, এটা আমাদের জন্য ফরজ করা হয়েছে। এর জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে তারা সাথে সাথে হজ করে ফেলা দ্রুত। তাইলে এটা আপনার তাকওয়ার বহিঃপ্রকাশ। আপনার মধ্যে কি পরিমাণ তাকওয়া আছে যে আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি আল্লাহর আদিষ্ট যে এটা করতে হবে, ফরজ বিধান আপনি যদি তাড়াতাড়ি পালন করতে পারেন, তাইলে বোঝা যায় আল্লাহর এই বিধানকে, নিদর্শনকে আপনি সম্মান করবেন। এর জন্য আল্লাহ তাআলা বলেন যে যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, তাই না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, এবং কেউ যদি আল্লাহর শাআইর নিদর্শন সমূহকে সম্মান প্রদর্শন করে, আপনার মানে আপনার সমুন্নত করে, তাই না, তাহলে কি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাহলে তার মধ্যে যে একটা তাকওয়া আছে, এই তাকওয়ার বহিঃপ্রকাশ হচ্ছে এইটা। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ করছেন, এটাও আপনার ভিতরে তাকওয়ার বহিঃপ্রকাশ। আপনি হজকে সম্মান করেন, সালাতকে সম্মান করেন, যাকাতকে সম্মান করেন, এগুলো সবই আল্লাহর শাআইর, ইসলামের নিদর্শন। আপনি ইসলামের যত বিধান আছে, সমস্ত বিধানকে আপনি সম্মান করেন, তাহলে এটা হচ্ছে আপনার ভিতরে তাকওয়ার একটা বহিঃপ্রকাশ। ভাইরা আমার, হজের কার্যাবলী আপনার নির্ধারিত সময় করতে হয়। এর জন্য আল্লাহ বলছে কি, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজের মাসগুলা আপনার সুপরিচিত। তো হজ শুরু হয় আপনার কখন? হজ শুরু হয় শাওয়াল মাস থেকে। শাওয়াল, জিলকাদ এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, তাই না। এই দিনগুলাতে আপনাকে ইহরামের জন্য নিয়ত করে হজের জন্য যাইতে হবে। এইটা হচ্ছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। এই দিনগুলাতে আপনাকে আপনার হজের জন্য নিয়ত করতে হবে এবং হজ করার জন্য যেতে হবে। ভাইরা আমার, হজ হচ্ছে মুসলিম বিশ্বের, হজের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে যে আপনার মানে ঐক্য, তাই না, বিভক্ত না হওয়া, নিজেদের মধ্যে ঐক্য থাকা, ভাই ভাই ঐক্য থাকা, নিজের পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে ঐক্য থাকা, নিজের রাষ্ট্রীয়ভাবে মুসলিমরা ঐক্যর মধ্যে থাকা, বিশ্বের মুসলিমরা একটা ঐক্যের মধ্যে আসে, এটাও একটা বহিঃপ্রকাশ। সবাই হজ করতে আসে, তাই না। এর জন্য আপনার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলছেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এবং হাদিসে ঐক্যর ব্যাপারে অসংখ্য আয়াত আসছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই। তো একে অপরের ভাই মানে কি? আপনার ভাই ভাইয়ে কোনো সমস্যা হইলে এটা সমাধান করে ফেলবেন, এটা আপনার দীর্ঘস্থায়ী না করা, তাই না। এটাও একটা শিক্ষা এবং এটাও একটা উদ্দেশ্য
এবং হজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ব্যালেন্স করা। এর জন্য আল্লাহ বলছেন যে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যে যে তোমাদের জন্য গুনাহ নেই কোনো, যে আল্লাহর অনুগ্রহ তালাশ করার ক্ষেত্রে, মানে রিজিক তালাশ করার ক্ষেত্রে। এই হজের মাধ্যমে দেখেন কত মানুষের রিজিকের ব্যবস্থা হয়, ট্রাভেল এজেন্সি গুলা বলেন, এবং আপনি চিন্তা করে দেখবেন যে এই হজকে কেন্দ্র করে সারা পৃথিবী থেকে মানুষ আসে, এবং আর্থিক, তাই না, এটার সাথে কত কিছু জড়িত, কত মানুষের রিজিকের জড়িত। যারা হজের সময় ব্যবসা করে সারা পৃথিবীর থেকে, যারা দেখবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি রিয়াল তাদের ব্যবসা হয়, বুঝতে পারছেন, হজকে কেন্দ্র করে, তাই না? তো একটা রিজিকের ব্যবস্থা হয় লক্ষ লক্ষ মানুষের। যে আপনি যদি হজকে কেন্দ্র করে হালাল রিজিকের কোনো মানে ব্যবস্থা তৈরি করতে পারেন, এতে কোনো গুনাহ নেই। আল্লাহ বলছে তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। ভাইরা আমার, আপনার হজ নিয়তকে ঠিক রাখা হজের ক্ষেত্রে, মানে মানুষকে দেখানোর জন্য না। হাজি সাহেব কে বলবে, আর আপনি নিজেও কাউকে হাজি সাহেব বলবেন না, এটা বলা ঠিক না, এটা অন্যায় কাজ। হাজি সাহেব হজ করে আসছে, এটা আপনিও বলবেন না। তাহলে তাকে আপনি তার মধ্যে রিয়া ঢুকাই দিবেন। এর জন্য কাউকেই কখনো হাজি সাহেব বলবেন না। এবং কেউ হজ করে আসছে, তাই না, তাকেও বলবেন যে আপনি বলবেন যে কেউ যেন আপনাকে হাজি সাহেব না বলে। আল্লাহ রসুল কতবার আল্লাহ রসুল হজ করছেন? একবার জীবনে। সাহাবায়ে কেরাম হজ করছেন, কত আলেমরা হজ করছেন। কারো নামের শুরুতে হাজি লাগানো হয় না, তাই না? আর এটা লাগানো ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন হজ দিন, আল্লাহুম্মা হিজ্জাতান, আল্লাহ আমাকে এমন হজ করার তৌফিক দান করেন, লা রিয়া ফিহা, যে হজের মধ্যে কোনো রিয়া নেই, মানে লৌকিকতা নেই, বুঝতে পারছেন? মানে এরপরে ওয়ালা সুমআতান, এবং সুখ্যাতি পাওয়ার জন্য না, বুঝতে পারছেন? ভাইরা আমার, হজ হজ জানতে হবে, বুঝতে হবে, হজকে শিখতে হবে। আল্লাহ রসুল যে কিভাবে হজ করছে, এখন থেকেই আপনি প্রস্তুতি যদি নেন, আগামী 1 বছরে দেখবেন হজের মাসলা মাসাইল আপনি জানতে পারবেন। এর জন্য যারা হজে যাবেন এবং যারা হজ করবেন নিয়ত করছেন, তাদের জন্য 2টা বই খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে কিতাব সামাহাতি শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, আপনার সৌদি আরবের এক সময়কার মুফতিল মামলাকা ছিল, এই মামলাকার মুফতি ছিলেন। তো ওনার গুরুত্বপূর্ণ একটি বই আছে হজের ক্ষেত্রে, আত-তাহকীক ওয়াল ইদাহ লিকাসীর মিন মাসাইল হজ ওয়াল উমরা, হজ এবং উমরার বিবিধ মাসালার ব্যাখ্যা এবং বিশ্লেষণ। এই ব্যাপারে এটার অনুবাদ হয়েছে বাংলায় এবং অন্যান্য অনেক ভাষায় এটার অনুবাদ হয়েছে। খুব সুন্দর করে উনি হজের কিভাবে করবেন, হজের উদ্দেশ্য কি, তাই না, হজ করলে আপনার কি হবে, তাই না, সমস্ত বিষয়গুলা এবং মাসলা মাসাইল, হজের সাথে রিলেটেড সমস্ত মাসলা মাসাইল গুলা আনার চেষ্টা করেছেন। এবং আরো একটা বই আছে, দলিলুল হজ্জ ওয়াল মু'তামির, হাজি ও উমরা পালনকারীদের নির্দেশিকা। যে দলিল মানে নির্দেশিকা, আল হজ মানে হচ্ছে আপনার হাজি, এবং আল মু'তামির মানে উমরাকারী। তাহলে এই বইটার বাংলা হইছে। আপনারা যারা সঠিকভাবে হজ এবং উমরা করতে চান, তারা এই বইগুলো আপনার পড়তে পারেন। ভাইরা আমার, আমাদের এই তাকবীর আছে, তাকবীর বিষয়, এই জিনিসটা একটু গুরুত্ব, যে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তাই না, এটা হচ্ছে তাকবীর। তো এই তাকবীর জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত আপনার এই তাকবীরটা বলা মুস্তাহাব। মানে আপনি বাজারে গেছেন, এই তাকবীর বলবেন, সাহাবায়ে কেরাম এটা করতেন। আপনি ঘরে আসেন, বলবেন, মাঠে ঘাটে যেই জায়গায় থাকেন না কেন, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে এটা আল্লাহর বরত্ব ঘোষণা করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই তাকবীর বেশি বেশি পড়া। আপনি রুমে আছেন, বেশি বেশি পড়বেন। বাজারে গেছেন, আপনার ওই কোন মানে হাঁটতে গেছেন, যেই স্থানে গেছেন না কেন, সব জায়গায় এই তাকবীর বলা অনেক সওয়াব। আরেকটা হচ্ছে যে ওয়াজিব, এটা হচ্ছে সুন্নাহ, তাই না? আরেকটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব কখন? ওয়াজিব হচ্ছে
আরাফার দিন ফজর থেকে, আরাফার দিন ফজর মানে 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীর বলা ওয়াজিব, একবার বলতে হবে আপনার নামাজের পরে, তাই না? আপনার যে আযকার গুলো আছে এগুলা করার পরে এরপরে আপনি তাকবীর বলবেন যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা আমার, আরাফার দিনে আপনি যদি রোজা রাখেন, আরাফার দিনে, তাই না, আপনার 26 তারিখ আরাফার দিনে যদি আপনি একটা রোজা রাখেন তাহলে আপনার 2 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকাফিরু আস-সানা আল-মাদিয়া ওয়াল বাকিয়া, আখরাজাহু মুসলিম। সহিহ মুসলিম হাদিসটি আসছে, আপনি যদি আরাফার দিন আরাফার দিন আপনি যদি, ভাই একটু সামনে আসেন, কেউ কথা বলেন না, খুতবার সময় কেউ কথা বলেন না, আসেন। আপনার হজের আরাফার দিন আপনি যদি রোজা রাখেন, আরাফার দিন আপনি যদি রোজা রাখেন, খুতবার সময় ভাই কেউ কথা বলবেন না, আপনার দায়িত্ব না খুতবার সময় কে দাঁড়ায় রইছে। ভাইরা খেয়াল করেন, খুতবার সময় কে দাঁড়ায় রইছে, কে বইসা রইছে, এটা আপনার দায়িত্ব না বলা, মনে রাখবেন, এটা জেনে রাখেন। খুতবার সময় কে দাঁড়ায় রইছে, কে বইসা রইছে, এটা আপনার দায়িত্ব না, এটা বলা। যদি এই কথা বলেন আপনার যে সব হবে এই সব নষ্ট হয়ে যাবে। এর জন্য আপনি চুপ করে বসেন। ব্যক্তি যদি দাঁড়ায় থাকে ওটা ব্যক্তির বিষয়, তাই না? ব্যক্তি যদি সামনে চলে আসে সে চলে আসলো, কিন্তু আপনি বলবেন এই ভাই এদিকে আসেন, এই ভাই এদিকে আসেন, এটা বলা ঠিক না। আপনার জুমার সওয়াব আপনার নষ্ট হয়ে যাবে। এর জন্য যারা দাঁড়িয়ে রয়েছেন চেষ্টা করবেন ভিতরে আপনার আসার জন্য। ভাইরা আমার, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি আরাফার দিনে রোজা রাখেন তাহলে আপনার 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ভাইরা আমার, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কোরবানি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কোরবানি চলে আসছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে এইটা। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। এর জন্য যার সামর্থ্য আছে তার জন্য হানাফি মাযহাব অনুযায়ী কোরবানি করা ওয়াজিব, এবং জমহুরুল উলামা আপনার মালিকি এবং শাফি এবং হানাবিলা যে সুন্নতে মুআক্কাদা কোরবানি করা। এর জন্য ভাইরা আমার, কোরবানি করার চেষ্টা করব। কোরবানি ইবাদত, এই ইবাদত যদি আপনি মনে করেন আল্লাহর ইবাদত, কোরবানির মধ্যে সব হবে, এটা একটা সব কাজ, তাই না? এটা মানুষকে দেখানোর জন্য না। আপনি ছাগল কোরবানি দিবেন, গরু দিতে হবে এমন কিছু না, গোশত খাওয়ার জন্য, তাই না? যদি আপনার মানে গোশত খাওয়া মূল উদ্দেশ্য না, তাই না? এর জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পারলে 10,000-এর মধ্যে একটা ছাগল দিয়ে দিলেন, পারলে এই জায়গায় দিবেন, আর নাইলে দেশে দিবেন। ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির বিধানাবলী জেনে বুঝে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ।